আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেরপুরের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা টহল জোরদার করেছে বিজিবি, সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও। এবং মৌলভীবাজারের রাজনগরে নলু নদীতে সেতুর উচ্চতা কম হওয়ায় বর্ষা মৌসুমে নৌযান চলাচলে বিঘ্ন, নকশা মতোই কাজ হয়েছে দাবি এলজিইডির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেরপুরের ৭৮ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তার জন্য বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর সতর্ক অবস্থায় রয়েছেন সীমান্তবাসীও। বিজিবি বলছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান সহ মাদক বিরোধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। একই সাথে এলাকায় বাড়াচ্ছেন সচেতনতা। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলা। ভারতের বর্তমান প্রেক্ষাপটে পুশিন সহ নানা ঘটনাকে ঘিরে সীমান্ত সুরক্ষায় টহল জোরদার করেছে ময়মনসিংহ ৩৯ বিজিবি। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ ও সতর্ক থেকে দিনরাত টহল দিয়ে যাচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরীর বিজিবি। পাহাড়িরা এখন শূন্য রেখার আশপাশেও যাচ্ছেন না, বরং বিজিবির নির্দেশনায় তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। পাহাড়ে গরু চড়াই, আমরা সীমান্তের ধারের কাছেও যাই না, বা বিজিবি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। বর্ডারে ওই দিকে গন্ডগোল, আমরা ওই দিকে যাই না, গরু বাছুর নিয়ে এই দিকে আমরা কাছাকাছি থাকি। এলাকাবাসী জানায়, যে কোনো সমস্যায় বিজিবি শরণাপন্ন হচ্ছেন তারা, পাশাপাশি বিজিবিকেও করছেন সহযোগিতা। অবৈধ কিছু আনা যাওয়া যদি কিছু দেখি তাহলে আমরা বিজিবি করে জানাই, তাদের দরকার আমাদের ডাকে, আমাদের দরকার তারা আমরা ডাকি। এদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান সহ মাদক রোধে কঠোর অবস্থানের কথা জানান বিজিবি। সীমান্ত এলাকায় দিন রাত ২৪ ঘন্টা টহলদর জোরদার করে রেখেছি। কোনো অবস্থাতেই অনুপ্রবেশ হতে দিব না, পুশিং মাদক কোনো অবস্থাতে হতে দিব না। শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতি, নলিতাবাড়ি এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তের ৭৮ কিলোমিটার এলাকায় টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত জেলার সীমান্ত দিয়ে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের নারী উদ্যোক্তারা আয়োজন করেছেন ব্যতিক্রমী সামার কার্নিভালের। সিলেট নগরীর জেল রোডের একটি হোটেলে কনফারেন্স হলে শুরু হওয়া এই কার্নিভালে অংশ নিয়েছে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম সহ সারা দেশের মোট ৪০টি স্টল, যেখানে সুলভ মূল্যে বিক্রি হয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশন আইটেম, কসমেটিক্স, কাপড়, মেয়েদের বিভিন্ন ড্রেস, নানা মুখরোচক খাবার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পর্যটন ও পর্যটকদের সুরক্ষায় পরিবেশ বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও রয়্যাল রিসোর্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুখলেসুর রহমান। ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যানিস্ট সোসাইটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সেলিম রেজা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রিফাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার নলু নদীর উপর ৪,১২,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত সেতু এখন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। সেতুটি নিচু করে তৈরি করায় বর্ষা মৌসুমে কৃষিপণ্যবাহী নৌকা, ট্রলার ও মৎস্যজীবীদের নৌকা চলাচল করতে পারে না। ফলে সেতুটি দুর্ভোগের কারণ হয়েছে এলাকাবাসীর কাছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, নকশা মতো সেতুটি হয়নি। আর এলজিইডির কর্মকর্তা বলছেন, ডিজাইন মতোই সেতুটি তৈরি করা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। মৌলভীবাজারের রাজনগর উপজেলার কালারবাজার এলাকায় নলু নদীর উপর ৪৬ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ, সংযোগ সড়ক ও ছোট কালভার্ট নির্মাণ শুরু হয় ২০২০ সালে। এতে ব্যয় ধরা হয় ৪,১২,৫,৩৬৫ টাকা। কাজটি ২০২১ সালের ৮ মার্চ শেষ হবার কথা থাকলেও পুনঃসংশোধন করে মেয়াদ বাড়িয়ে দেয়া হয় ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। অতিরিক্ত প্রায় ২.৫ বছরে মূল সেতুর কাজ শেষ হলেও নতুন কালভার্ট ও সংযোগ সড়কের কাজ এখনো চলছে।
নিচু করে সেতু নির্মাণ করায় প্রায় ৩ বছর ধরে এ পথে নৌকা আসা যাওয়া বন্ধ রয়েছে, ফলে বিভিন্ন সমস্যা হচ্ছে বলে জানান এলাকাবাসী। ব্রিজ হইলে কি আমরা ফিশারি মানুষের লাগি অসুবিধা হচ্ছে, মানে পানি আইলে ব্রিজ পানি ঢুকে যায়। ব্রিজটা নিচে হয়ে গেছে, বর্ষা মাসও আমরা ছেলে টেলে মানে নৌকা টৌকা লইয়া আরো বিল বাদা লগিয়া আমাইতা পারেন না। ব্রিজের বিভিন্ন সমস্যার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। বর্ষাকালে ব্রিজের যে উভয় পাশে রাস্তা আছে, রাস্তাগুলো নদীতে পানিতে বা হাওরের পানিতে ডুবে যায়, তখন কিন্তু লোক চলাচলে বিঘ্ন ঘটে। ব্রিজ নিচুর ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি বলে জানান মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী। ব্রিজটা রিভাইজ করে এই অ্যাপ্রোচ রোডটা ওখানে একটা পাকা রাস্তার সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। এই রিভাইজ অনুমোদনের জন্য কিছু সময় ব্যয় হয়, এই কারণে এই কাজটা পরবর্তীতে কিছুদিন বন্ধ থাকার পরে এখন শেষ হয়ে গেছে। ব্রিজ নিচুর ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে বেড়ি বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সুন্দরীপাড়ার বেড়ি বাঁধের এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমিনবাজার থেকে খয়রাতি রোড পর্যন্ত বেড়ি বাঁধটি সংস্কার করে মানুষের চলাচল উপযোগী করার জোর দাবি জানান। এ সময় মাদ্রাসার শিক্ষক নুরুল কবির, পেকুয়া সদরের শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ, ইউপি সদস্য সাদেকা বেগম ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মুমতাজ ৪ নম্বর সুইচ বাজারে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকান মালিক ও স্থানীয়দের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, আগুনে দোকানে থাকা চাল, ডাল, তেল সহ ব্যবহৃত টিভি, ফ্রিজ এবং প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। পাবনায় জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান, সহকারী পরিচালক এনএসআই পাবনা আনিসুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস.এম. আলম সহ অন্যরা। ঝিনাইদহের মহেশপুরে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার শিশুতলা বাজার বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহেশপুরের ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য আসাদুল ইসলাম, নুরুল ইসলাম, মুশাররফ হোসেন ও রওশন আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। দেশজুড়ে অনুষ্ঠিত হলো ৩ দিন ব্যাপী ভূমি মেলা। তৃণমূলের সেবা পৌঁছে দেন কর্মকর্তারা। বিভিন্ন কার্যক্রমে সন্তুষ্ট সাধারণ মানুষ। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। কুমিল্লা ১৪গ্রাম উপজেলায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে র্যালি এবং জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩ দিন ব্যাপী ভূমি মেলায় বিভিন্ন ভূমি সেবা বিষয়ক স্টল বসে। এই মেলার মাধ্যমে বিভিন্ন সেবা ও তথ্য পেয়ে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা জানান, এই মেলার মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা তৃণমূলের জনগণের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। সকালে আসছি এখানে ভূমি সেবার জন্য এটা কাজ কর্ম খুবই ভালো লাগছে আমার কাছে। প্রথম থেকে এখানকার সার্ভিস খুব ভালোভাবে পাচ্ছি। যথাসময়ে আমাদেরকে আমাদের কাজগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছে। আপনি অনেকেই আসলে তাদের কিভাবে নামজারি করবে, কিভাবে খাজনা দিবে, অনেকেই জানে না। এই জন্য অনেকেই সেবা নিতে আসছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা যে ভূমি মেলার যে আয়োজন আমরা করেছি, এখানে আমরা জনসাধারণকে বেশ কিছু সেবা কার্যক্রম আমরা গ্রহণ করেছি। দলিল, দাখিলা ও দখল ভূমির মালিকানা নিশ্চিত করে
ভূমি সংক্রান্ত প্রতারণা থেকে রক্ষা পেতে এই ৩ দ মেনে চলার আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার GM রাশিদুল ইসলাম। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়সল উদ্দিন, আখাউড়া সদর ভূমি সহকারী কর্মকর্তা আশফাকুর রহমান, মণিঅন্দ ভূমি সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা আশুতোষ ভৌমিক সহ অন্যরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরকার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন শেখ, উপজেলা পল্লী বিদ্যুতের DGM মোহাম্মদ তোষার আহমেদ সহ অন্যরা। ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হল পার্টনার কংগ্রেস। উপজেলা পরিষদ হলরুমে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলফির রহমান সহ অন্যরা। গাজীপুরের কালীগঞ্জে অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় 2 দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় 61 জন কৃষক অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর দিলরুবা ইয়াসমিন। গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম সহ অনেকে। নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী বড় চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল আলম হাতেম। বড়চাপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন গুলশানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শুকুর আলী সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেরপুরের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা টহল জোরদার করেছে বিজিবি, সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও। মৌলভীবাজারের রাজনগরে নলু নদীতে সেতুর উচ্চতা কম হওয়ায় বর্ষা মৌসুমে নৌযান চলাচলে বিঘ্ন, নকশা মতোই কাজ হয়েছে দাবি LGEDর। এবং দেশজুড়ে অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী ভূমি মেলা, তৃণমূলের সেবা পৌঁছে দেন কর্মকর্তারা, বিভিন্ন কার্যক্রমে সন্তুষ্ট সাধারণ মানুষ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।